আল-হাইআতুল উলহা লিল জামিআতিল কাউনিয়া বাংলাদেশে কবেন হুজুর আমরা তোদেরকে এত পরীক্ষা করার দরকার নাই, আমাদের একটা শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, এই আমাদের শিক্ষা বোর্ডটার নাম উচ্চারণ কর। আল-হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমি বাংলাদেশে আল-হাইআতুল উলহা লিল জামিআতিল কওমিয়া আল-হাইআতুল উলহা লিল জামিআতিল কাউমিয়া বাংলাদেশ আল-হাইআতুল উলহা লিল জামিআতিল কাউনিয়া বাংলাদেশে আল-হাইআতুল উলহা লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশের আল-হাইআতুল উলহা লিল জামিআতিল সার্টিফিকেট 16 থেকে 18 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করবার পর জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডবল এমএ ট্রিপল ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তারপরে জাতীয় সংসদে সংসদ নির্বাচিত হয়ে যখন 330 জন এমপি মিলে আমাদের আধা লাইনের আল-হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া শব্দটা শুদ্ধ উচ্চারণ করতে পারে না, গোটা আরব বিশ্বের সামনে যখন গোটা আরব বিশ্বের সামনে একটি মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ চিত্র ফুটে ওঠে, তখন লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। আজ শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি পাওয়ার পর একজন শিক্ষিত মানুষকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিটাকে মঞ্চের মাউথ দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ উচ্চারণ করবার ক্ষমতা হয় না। আলহামদুলিল্লাহির রহমানির রহিমটা বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারেন না। জিজ্ঞাসা করতে মনে চায় আমার ট্যাক্সের পয়সা দিয়ে 16 বছর কোন ঘাস কেটেছেন। বলবেন হুজুর আপনারা কি করেন? আমি বলবো আসেন কি জানতে চান? আমার মাদ্রাসাগুলোতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বেফাকুল মাদ্রাসায় 1 টাকা সরকারের সাহায্য ছাড়া আমাদের গরিবদের 10 টাকার চাঁদা দিয়ে ক্লাস 8 পর্যন্ত ইংলিশ, বাংলা, অঙ্ক, গণিত, সমাজ, ভূগোল সহ সমস্ত শিক্ষার পাঠ্যসূচি আমরা প্রণয়ন করেছি। আমাদের ছেলেরা 30 পারা কোরআন মুখস্থ করবার পর বিশুদ্ধ প্রনাউন্সিয়েশনে ইংলিশ উচ্চারণ করতে পারে। আমরা যদি 30 পারা পড়বার পর ইংলিশ পড়তে পারি, আমরা যদি সমস্ত হাদিসের সহিহ কিতাবগুলোর পাঠ দেওয়ার পর শুদ্ধ উচ্চারণে বাংলা সাহিত্যের চর্চা করতে পারি, তাহলে তোমরা কেন এমএ পাস পড়বার পর তোমাদের পেটে বোম মারলেও বিসমিল্লাহ উচ্চারণ হয় না? ওটার জবাব চাই।